দীর্ঘদিন ধরে কাঠামোগত দুর্বলতায় ধুঁকছে দেশের পুঁজিবাজার। বিশ্লেষকরা বলছেন, বিগত ১.৫ দশক রাজনৈতিক বিবেচনায় আইপিও অনুমোদন, কারসাজি ও নিয়ন্ত্রক সংস্থায় অস্থিরতা বাজারকে তলানিতে নামিয়েছে। সম্প্রতি ফোরসেল বেড়ে যাওয়া আর একসাথে ২৮ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামানোয় নিঃস্ব হয়েছে বিনিয়োগকারীরা। সরকারি বন্ডে উচ্চ সুদহার, ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেশি থাকায় পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত ইকরামুল ইসলাম খানের রিপোর্টে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের পুঁজিবাজার এখন সবচেয়ে খারাপ সময় পার করছে। গত বছর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার দেখা যায়, লেনদেনও ছাড়ায় ২,০০০ কোটির ঘরে। তবে বর্তমান কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত বাজারকে ডুবিয়েছে বলছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে কারসাজি সন্দেহে বড় অঙ্কের জরিমানা ও একসাথে ২৮ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো বিনিয়োগকারীদের বড় লোকসানে ফেলেছে। প্রায় দিনে মার্কেট ম্যানেজে চলে গেছে এবং বিনিয়োগকারীরা হতাশ হয়ে যাচ্ছে। কেন? তাদের যে আস্থা ছিল বাজারের প্রতি, সেই আস্থাটা চলে গেছে। আসলে ইন্টারনালি এই ধরনের পানিশমেন্টগুলো করলে ভালো হইতো। তথ্য বলছে, বিগত ৮ মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন করে কোনো আইপিও আসেনি। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯৭৩ পয়েন্ট। এ সময় বাজার মূলধন হারিয়েছে ৪৯,৫০০ কোটি টাকা। কমিশন থেকে বলা হলো যে 50 লাখ বিনিয়োগ করে আনা হবে, বাট আমি দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারী যা ছিল তা 13-20 লাখ চলে গেছে। গত মাসটা, এপ্রিল মাসটা কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল এবং অলরেডি এই ৮-৯ মাসে প্রায় ৯০০ পয়েন্ট মার্কেট হারিয়েছে। সংস্কারের নামে যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, একটাও মার্কেটের জন্য বান্ধব ছিল বা নাই। বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতিও পুঁজিবাজারের আস্থাহীনতাকে তীব্র করেছে। বিশেষ করে ব্যাংকের ঋণ খেলাপি এখন মোট বিতরণকৃত ঋণের ২০% বেশি, যা ইতিহাসের সর্বোচ্চ। হিসেব বলছে, পুঁজিবাজারে বাজার মূলধনের ১৫% ব্যাংক খাতের অবদান। খেলাপি ঋণ অস্বাভাবিক হওয়ায় ব্যাংকগুলো শেয়ার ক্রয় বিক্রয়ে তেমন প্রভাব রাখতে পারছে না। এখানে তো আইনি সংস্কারের প্রয়োজন আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজন আছে। এখানে তো ওই নেতৃত্ব নিয়েই তো এখন এই কয়েক মাস খালি ওখানেই তো আপনার আন্দোলন চলছে। পুঁজিবাজারে খুব একটা কিছু ঘটেছে যেটা দিয়ে আপনি হোপফুল হতে পারেন যে খেলাটা বদলে যাবে। আমার চোখে সেটা পড়েনি। এছাড়া সরকারি বন্ডে সুদ হার 10% বেশি, যা কর্পোরেট বন্ডকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বিনিয়োগকারীরা পুঁজিবাজারে লেনদেন সীমিত করে বন্ডে বিনিয়োগের দিকে ঝুঁকছে, এমন মত তাদের। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।